মদ্যপানের প্রতিবাদ করায় পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়ি সহ টোটোতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ এসেছিল 3:30টার সময়। লোকালয়ে মদ্যপানের প্রতিবাদ করায় তৃণমূল কর্মীর বাড়ি সহ রোজগেরের একমাত্র সম্বল টোটোতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে খড়দা থানার পানিহাটি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের পানশিলা অঞ্চলের 3 নম্বর গলিতে। স্থানীয়দের অভিযোগ, গুড্ডু শিকদার এবং তার দলবল বহিরাগতদের নিয়ে পাড়ার মধ্যে প্রতিদিন মদ্যপানের আসর বসাতো, এমনকি নেশা ভানে মত্ত হয়ে ওরা হই হুল্লোড় করত। স্থানীয়রা প্রতিবাদ করলেও তাতে বিন্দুমাত্র কর্ণপাত করত না গুড্ডু ও তার দলবল। স্বভাবতই গুড্ডু ও তার দলবলের দাপটে অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে আসরে নামেন স্থানীয় তৃণমূল কর্মী পেশায় টোটো চালক রঞ্জিত রাজবংশী। তিনি এলাকায় নেশাভানের বিরুদ্ধে সোচ্চার হন। অভিযোগ, নেশাভানের প্রতিবাদ করায় মঙ্গলবার মাঝরাতে গুড্ডু শিকদার ও তার দলবল সশস্ত্র অবস্থায় তৃণমূল কর্মী রঞ্জিত রাজবংশীর বাড়িতে চড়াও হয়। বাড়ির সামনে রাখা টোটোতে তারা ব্যাপক ভাঙচুর চালায়, এমনকি দরজা ভেঙে ওরা ভেতরে ঢোকার চেষ্টা করে। খবর পেয়ে খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে আসার আগেই হামলাকারীরা চম্পট দেয়। পুলিশ ঘটনায় জড়িতদের খোঁজ চালাচ্ছে। 3:30টার সময় 3:15-20 হবে এসে ওখানে মদ খাচ্ছিল। খেয়ে দিয়ে এসে আমরা যে সঠিক জানতাম না যে গুড্ডু শিকদার বলে একজন আছেন, ওই এখানে 2:30-3টে হবে। ওইখানে মদ ফদ খেয়ে এসে পুরো ভাঙচুর, মানে টোটো ভাঙলো। ভাঙার পরে আমরা আওয়াজ পাচ্ছি, আমি ঘর থেকে বেরোতে পারছি না ভয়ে, হাতে অস্ত্র ফস্ত্র আছে, ভয়ে বেরোতে পারছি না। তো আমি তারপর দেখি এই গেট ধাক্কা, খুব জোরে জোরে ধাক্কা মারছে। আমি ভয়ে আর বেরোতে পারছি না, যেহেতু হাতে কিছু আছে, মেরে ফেলে দিতে পারে, সেই ভয়ে আমরা আর বেরোতে পারিনি। তারপর এই কাঁচ ভাঙলো, কাঁচ ভেঙে এই পর্দা ধারালো অস্ত্র দিয়ে হয়তো কোপালো, সেটা ছিঁড়ে গেছে। তারপর বউ, মানে আমার স্ত্রী একজন এখানে একজন থাকেন, ওনাকে ফোন করলেন, ফোনে কাউকেই পাইনি। অত রাত্রে পাওয়া সম্ভব না, পাইনি। কখন তো রাত? তাও 3:20 হবে। তারপরে কি হলো? তারপর ওরা মানে করে ঠোরে ওরা বেরিয়ে চলে গেছে। আমরা গেট থেকে বেরোতে পারছি না। তখন পুলিশকে ফোন করলাম, ফোন করে বলছে আপনি কোথায় থাকেন? আমরা বললাম যে 3 নম্বর গলির সামনে থাকি। পুলিশ এটা কি কোনো আক্রোশ থেকে করেছে? সেটা আমাদের মানে দুশ্মন না, কিছু সেরকম একটা কোনো কিছু ছিল না। প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, আমরা প্রতিবাদ করেছিলাম। এই যে এখানে যেহেতু এরা উল্টো পাল্টা জিনিস করে, খাওয়া দাওয়া করে, নেশাবান করে, তো আমরা হ্যাঁ প্রতিবাদ করেছিলাম। করার পরে তো এরা দীর্ঘদিন ধরে করছে, তো আমরা ঘটনা। হ্যাঁ, আপনি তো একদম সক্রিয় তৃণমূল কর্মী। হ্যাঁ, তৃণমূল করেন? হ্যাঁ। তাহলে কতটা আতঙ্কিত তৃণমূল কর্মী? ভয় লাগছে যে এরা কোনো দিন আবার এসে আক্রান্ত করতে পারে। এটা কি দুষ্কৃতী এলাকার? উনি হয়েও বাইরের এলাকার কোনো ছেলে ঢোকে? হ্যাঁ, বাইরের বহুত ছেলে ওর সঙ্গে আসে, কিন্তু পাড়ার এই একজনই আছে।